মাত্র 1 কাপ গুঁড়া দুধ দিয়ে অপূর্ব স্বাদের মালাই টোস্ট বানিয়ে আপনাদেরকে দেখাবো। এই মিষ্টিটা যে কোনো মানুষই সহজভাবে বানাতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে মালাই টোস্টটা বানিয়ে দেখাবো একদম সহজভাবে। তারপরে চলুন যে আমি কিভাবে মালাই টোস্টটা বানাবো। আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন যে মালাই টোস্টটা কীভাবে বানা হয়। যদি মালাই টোস্টটা ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন। চলুন যে আমি কিভাবে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম, সীমাস কিচেনপুর। আমি প্রতিদিনের একটা রেসিপি নিয়ে আসছি। আজকে আমি 1 কাপ গুঁড়া দুধ দিয়ে অপূর্ব স্বাদের মালাই টোস্ট মিষ্টি বানিয়ে আপনাদেরকে দেখাবো। এই মিষ্টিটা যে কোনো মানুষই বানাতে পারবেন। তো চলুন যে আমি কিভাবে মালাই টোস্টটা বানাবো। মালাই টোস্টটা বানানোর জন্য এখানে আমি একটা ডিম মাঝারি সাইজের ফেটে রেখেছি। এই ডিমটা আমি 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখেছি। আপনারা যদি বের করে যদি না রাখেন তাহলে ডিমটা কিন্তু শুষে যাবে, তাই আমি 1 ঘন্টা আগে রেখেছি। তাই মালাই টোস্টটা বানানোর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ আমি গুঁড়া দুধ দিব। আমি এখানে হাফ চামচ একটু কম দিয়েছি আমি বেকিং পাউডার, 1 চামচ দিব আমি ময়দা, 1 চামচ দিব আমি চালের গুঁড়া, 1 চামচ দিব আমি এখানে ঘি। আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন। তো সবগুলো উপকরণ আমি একসঙ্গে মেখে নিব। তো আমি এখানে অল্প অল্প করে আমি ডিমটা দিয়ে দিব। এই মালাইটা কিন্তু যে কোনো মানুষই বানাতে পারবেন, একদমই সহজ, কম সময় দিয়ে কম উপকরণ দিয়ে। আমার এখানে সবটা ডিম রেখেছে। এখন আমি 10 মিনিটের জন্য আমি রেখে দিব। আমি 10 মিনিট পর ফিরে আসলাম। দেখেন আমার মালাইটা একদম ফুলে এসে, তখন আমি এভাবে ছোট ছোট করে আমি দলা করে নিয়ে দলা করে এইভাবে আমি একদমই 2 হাত লাগে না, 1 হাতেই সুন্দরভাবে গোল করে নেওয়া যাবে। তো আমি এইভাবে এই যে একদম গোল করে আমি শেপ করে নিয়েছি। এটা পাতলা করা যাবে না, পাতলা করে কিন্তু আবার মালার সাথে কিন্তু দিলে ফেটে যাবে। তো দেখুন যে আমি সবগুলা এভাবে আমি বানিয়ে নিয়েছি। চুলাতে একটা প্যান বসেছি। প্যানেতে আমি 1 কেজি পরিমাণ আমি লিকুইড দুধ দিয়ে দেব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আমার দুধটা যে বলক চলে আসছে, এখন আমি আধা বাটি পরিমাণ আমি চিনি দিয়ে দিব। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী, যদি আপনারা চিনি বেশি খান তাহলে চিনিটা বেশি দেবেন, যদি কম খান তাহলে কম দেবেন। তা আমি চিনিটা আমার পরিমাণ মতন আমি দিয়েছি। আমার দুধটা যে বলক চলে আসছে, এখন আমি মালাইগুলো আমি দিয়ে দিব। তারপরে আমি ঢাকনাটা দেখে রেখে দিব। আমার এই যে মালাই চমচম মিষ্টিটা, এটা একটু পর পর নেড়ে নেড়ে দিতে হবে, তা নাহলে কিন্তু উতলে পড়ে যাবে। তো আমি আবার এভাবে আমি রেখে দেব। আমার মালাই টোস্টটা আমার হয়েছে একদমই ফুলে টুকটুকো হয়েছে। এখন আমি 3 ঘন্টা যাবত আমি রেস্টে রেখে দিব। তো আমি 3 ঘন্টা পর আমি ফিরে আসলাম। দেখুন আমার মালাইগুলো একদম ফুলে টুকটুকো হয়েছে। এখন আমি এগুলো সেকে আমি একটা স্ট্যান্ডে রেখে দিব। আর এই যে মালাই টোস্টটা শাখা হয়েছে, এখন আমি বাটিতে আমি একটু গুঁড়া দুধ নিয়ে আমি আস্তে আস্তে আমি এগুলা কোট করে নিব। তো দেখলেন তো এই যে আমার চমচম মিষ্টিটা দেখুন একদমই কত সফট, কত সুস্বাদু। তারপরে আমার মতন এভাবে চমচম মিষ্টি খেয়ে আমাকে কমেন্ট করুন প্লিজ। আমার এই চমচম মালাই মিষ্টি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন, এবং যারা নতুন হয়েছেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আল্লাহ।